নমস্কার। এই ভিডিওটা নবমীর দিন, মানে নবমীর দিন গিয়েছিলাম বাপের বাড়িতে। আর এটা আমার বাপের বাড়ির পুজো মণ্ডপ। দেখুন, পুকুরের চারপাশ দিয়ে লাইট দিয়েছে, আর প্যান্ডেলের আর লাইটের ছবিগুলো একদম পুকুরে কি সুন্দর লাগছে না। তো যাই হোক, প্রথম থেকে ভিডিওটা দিই। তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ক্লাবে খাওয়া দাওয়ার ভিডিও। তো নবমীর দিন আমাদের ক্লাব থেকে সবাইকে, পাড়ার সবাইকে নিমন্ত্রণ করে খাওয়া দাওয়া দিয়েছে। তো আমি প্রতি বছর অষ্টমীর দিন বাপের বাড়িতে যাই। তো এই বছরও যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমার উনি যাবে বলেছিল, তা কিন্তু সেদিন অষ্টমীর দিন যাবে না, বলছে নবমীর দিন খাওয়া দাওয়ার নিমন্ত্রণ করেছে ক্লাবে, খেয়ে দিয়ে তারপরে যাব। তো যাই হোক, তাই হোক। ও তো পুজোয় খুব একটা যায় না, তো আগে আগে যেত, এখন আর খুব একটা যায় না পুজোয় শ্বশুরবাড়িতে। তো যাবে বললো বলে সেই জন্য অষ্টমীর দিন গেলাম না, নবমীর দিন খাওয়া দাওয়া সেরে তারপরে গেলাম। তো একদম প্রথম ব্যাচের দিকেই আমরা বসে পড়েছি, যেহেতু বেরোবো বাপের বাড়িতে যাবো সেই জন্য। তখন ফাঁকা ফাঁকাই ছিল। তো কি কি খাওয়া দিয়েছে সেটা বলি। আমাদের ক্লাব থেকে নবমীর দিন মানে আলুর চিপস দিয়েছে, বাদাম দিয়ে আলুর চিপস, আর ভেজ ডাল দিয়েছে। সুন্দর লেগেছে, লেবু দিয়ে ভেজ ডালটা আলুর চিপস দিয়ে দারুণ লেগেছে। তারপরে দিয়েছিল কুমড়ো পুঁই শাক মাছের মাথা দিয়ে চচ্চড়ি, সেটাও বেশ ভালোই লেগেছে। আর তারপরে দিয়েছিল চিকেন। তো চিকেন আমি তো খাই চিকেন, মটনটা খাই না। তো এক পিস নিয়েছি, বেশি নেইনি, মানে ভালো লাগছিল না খেতে, ইচ্ছা করছিল না। তো চিকেন খেলেও আমি বেশি খাই না, 1 থেকে 2 পিস খাই, তো 1 পিস নিয়েছি। তো সেটাই খেলাম। তারপর চাটনি আর পাঁপড় দিয়েছে আমাদের সেক্রেটারি বাবু, দেখুন চাটনি দিয়ে গেল। তো চাটনি আর পাঁপড়টাও খেলাম। তো খাওয়া দাওয়া সেরে তারপর আমরা তারপর আমার যা, আমার শাশুড়ি, আমার ছেলে মেয়ে যাবে না আমার সঙ্গে, ওই আমার জায়ের ছেলেরা এসছে, ওর সঙ্গে মেতে গেছে। তো যাই হোক, আমরা দুজন যাচ্ছি। তো যে বেরিয়েছি 2টোর সময়, আর বেরিয়ে দেখুন কিছু দূর গিয়েই আটকে পড়েছি বৃষ্টিতে, দাঁড়িয়ে আছি 1 ঘন্টা ধরে। তারপরে একদম সেই নদীর ঘাটে পার হতে তখনও বিকেল মানে 3:30 4টে বাজে, একদম মেঘ করে আছে, তখন বৃষ্টি হচ্ছে না। তখন এই যে নদী পার হচ্ছিলাম, ওই পারে একটা নৌকা গেছে আর এদিকে একটা নৌকা এসছে, এদিক থেকে লোক উঠছে, তারপর আমরা এই নৌকায় করে আবার ওপারে যাব। তো তা সেটাই দেখাচ্ছিলাম। আর এই প্রতিবার আমরা যাওয়ার সময় এই নদীটাই পার হই। এটা হচ্ছে বিদ্যাধরী নদী, আমাদের হাড়োয়া নাসিরাটি যেটা, সে বিদ্যাধরী নদী। তো এই নদীতে পার হয়ে তারপরে আমাদের বেশ 4 কিলোমিটার আবার রাস্তা যেতে হয়। তো এটা অটোতে যাই। আর এবার গিয়েছিলাম বাইকে, যখন বাইকে যাই বাইকেই যাই। তো গিয়ে তারপরে সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, মা, আমি, বোন আর বোনের বর আগেই গিয়েছিল। তো 2টো বাইকে, আর দিদি যায়নি বলে, আর মা বললো আর গাড়ি করে নিই, মানে বললো করবে, তা আমি বললাম না, 2টো বাইক আছে, যতক্ষণ আর করতে হবে না। তো একটা বাইকে বোনের বর আর বোনের ছেলে আর মা উঠেছে, আর একটা বাইকে আমাদের স্কুটিতে আমি, আমার বোন, আমার বর, 3জন। তো আমাদের স্কুটিতে 3জন একটু কষ্ট হয়েছে। তো যাই হোক, আর একটুখানির জন্য আর গাড়ি আর করলাম না। তারপরে হাড়োয়াতে ঠাকুর দেখলাম, ঠাকুর দেখতে বেরোলাম। তো প্রথমে একটা ঠাকুর দেখলাম, দেখে একটু ফুচকা খেয়ে নিলাম, নিয়ে তারপরে আমাদের দুর্গা মণ্ডপে যেটা আমাদের একদম আসল পূজা, দুর্গা মণ্ডপে একদম আমরা ছোটোর থেকেই, মানে হাড়োয়ার আর কোথাও তখন পুজো হতো না, বেশ 50 বছর আগে মনে হয় ওখানেই ছাড়া আর কোথাও পুজো হতো না হাড়োয়াতে। তো এই দুর্গা মণ্ডপে গিয়ে ওখানে দেখলাম ফাংশান হচ্ছে, মানে হবে, আর খিচুড়ি ভোগ দিচ্ছে। তা আমরা একটু খিচুড়ি ভোগ নিলাম, মানে সবাই